সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়া গ্রামের সবুজ সংঘ ক্লাব এলাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও স্বনামধন্য সংস্থা এবং সংস্কৃতি চর্চার কেন্দ্র। পলাশীপাড়ার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রবাহমানতাকে সঠিক পথে বহন করার ক্ষেত্রে এই সংস্থার সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে। সারা বছর ধরে ক্লাবের সদস্যরা নানাবিধ সামাজিক ও সমাজসেবামূলক কাজে নিজেদের ব্যাপৃত রাখে। বিশেষত সরস্বতী পূজার সময় এই ক্লাবের সদস্যদের কর্মতৎপরতা বৃদ্ধি পায়। এবছর সরস্বতী পূজা উপলক্ষে আজ সরস্বতী পূজার পবিত্র দিনে ক্লাবের পক্ষ থেকে এলাকার প্রায় 200 জন দুস্থ প্রান্তিক মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো। এদিনের এই সেবামূলক কাজের শুভ সূচনা করেন পলাশীপাড়া থানার ওসি সুমিত ঘোষ। সঙ্গে ছিলেন পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা হালদার, বিশিষ্ট সমাজসেবী সুখদেব আগরওয়ালা, প্রেম সুখ আগরওয়ালা, ক্লাবের সকল পদাধিকারী এবং এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ। প্রথমত আমি এখানে খুব অল্প দিনই এসেছি, 2 মাস সামথিং হয়েছে। তো প্রথমে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকবার জন্য। আর যারা আজকে সামনে মায়েরা যারা বসে আছেন, সকলেই জানেন আজকে সরস্বতী পুজো এবং আমাদের কাজ হচ্ছে যেখানে আমরা যাই আমরা সামাজিক কিছু কথাবার্তা বলি, যেটা আমাদের কাজ, যেটা সমাজের কাজে লাগে, যেটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। তো আজকেও আমি বলবো, আজকে সরস্বতী পুজোর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কি একটা দিন আছে, সবাই আজকে পালন করে। আমরা অতটা সাউন্ড নই এই ব্যাপারে। সবাইকে বলবো একটু সচেতন থাকবেন। দেখবেন ফেসবুকে একটা বার্তা ছড়িয়েছে খুব সুন্দর, যে আজকে কিন্তু কোনো এক্সট্রা ক্লাসেস নেই কারণ। আমি একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি, শুনতে খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি এইসব অনুষ্ঠানে সবাই খুব বড় বড় ভারী ভারী কথা বলে, আমি অতটুকু পারি না। আজকে সকালে আমার ঘুম ভেঙেছে একটা ইনফরমেশনে, একটা ফোন এসেছিল আমার টেবিল থেকে, আমার থানা থেকে, যে স্যার একটা মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, 16 বছর বয়স। কেন পাওয়া যাচ্ছে না তার সঙ্গে 2 2 4 করুন, আজকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে। তো আমি ভাবলাম না, শুরু হলো, সকাল হলো, শুরু হলো। অনেক খুঁজে খুঁজে মেয়েটিকে পাওয়া গেল। কিছুক্ষণ আগেই তার বাবা মাকে আমরা হ্যান্ড ওভার করেছি মেয়েটাকে। আজকে যে অনুষ্ঠান সরস্বতী পুজো, সেই মঞ্চে দাঁড়িয়ে কিছু সামাজিক কথাবার্তা বলতে চাই, যেগুলো আমরা সবসময় বলি, আপনাদের যেগুলো শুনলে কাজে লাগবে বা যেগুলো শোনা উচিত, যার জন্য আজকে আমরা বেশ কিছু ট্রাবল ফেস করি। চেষ্টা করবেন বাড়ির মেয়েরা, বাড়ির ছেলেরা এবং সমাজের মেয়ে যারা আছে সকলকে একটু শিক্ষিত করতে এই বিষয়ে, যে অন্তত পক্ষে 18 বছর পর কারোর বিয়ে দেওয়া বৈধ, এবং বাড়ির থেকে বা বাইরে যারাই আছেন সকলেই মনে রাখবেন 18-র নিচে বিয়ে দেওয়া সেটা সামাজিক একটা অপরাধ এবং আইনত অপরাধ, দণ্ডনীয়। তো আমরা চাইব আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সরস্বতী পুজোর এই শুভক্ষণে দাঁড়িয়ে আমরা কিছু বাগদেবীর যেমন আরাধনা করছি, তার সঙ্গে সামাজিক এই জিনিসগুলো একটু মনে রাখবো। আমরা দেখছি সামাজিক সব দিক থেকে ক্লাব যারা আছে তারা নানান রকম অনুষ্ঠান করে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের জন্য ভাবনা চিন্তা, এবং আমরা যে সামাজিক জীব, সমাজবদ্ধ মানুষ, সেখানে দাঁড়িয়ে নিজেদের পাশে দাঁড়িয়ে আরো কিছু লোককে সাহায্য করা, তার জন্য আরো একবার বলবো ধন্যবাদ। এই ক্লাবকে আপনারা এগিয়ে যান, আরো উন্নতি করুন। আর যারা মানুষের পাশে থাকছেন তাদেরকে আরো একবার ধন্যবাদ আমাকে এখানে রাখবার জন্য। অনুষ্ঠান করুন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আমি উঠতে উঠতেই বলছিলাম মাইকটা যেন একটু লিমিটে থাকে। আর যারা আজকের দিনে আনন্দ ফুর্তি করছেন সকলেই খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন, এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ স্যার। ওনার উপদেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো ক্লাবের পক্ষ থেকে। আর সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড এইসব প্রশাসনের মানুষরা আমাদের পাশে থাকলে সেটা করার আরো বেশি করে সাহস পাবো আমরা। আর যিনি আমাদের মঞ্চে আছেন, আমরা অনুষ্ঠানের শুরুতে আগামী দিনগুলোর জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সামাজিক কাজকর্ম আমরা এলাকার বেশ কিছু বাচ্চাদের নিয়ে তাদের মোবাইল অ্যাডিকশন কমানোর জন্য, তাদের সাংস্কৃতিক পরিবেশে ফিরিয়ে আনার জন্য তাদের কবিতার আসর, নাটকের আসর আমরা ক্লাবে বসানোর চেষ্টা করি। এবং এই মঞ্চে আগামীকাল
সেই রকম কিছু বাচ্চাদের নিয়ে নাটক অভিনীত হবে এবং অবশ্যই তার পরের দিন আমাদেরও নাটক আছে। আমরা চাইবো সেই দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন। গুরুজন ব্যক্তিদের আমার প্রণাম জানাচ্ছি। সবুজ শঙ্কর ক্লাবের থেকে যে সভাপতি আছে তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যে এসে আমি আসতে পেরেছি আপনাদের কাছে, এতে আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের সবারই ভালোবাসা এবং সাহায্য নিয়ে আমি যাতে আগামী পথ চলতে পারি। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের হয়ে শীত বস্ত্র প্রদান করছেন সেই সব মানুষকে যারা সকাল থেকে আমাদের মধ্যে এসেছেন। আমরা চাইবো আগামী দিনগুলোতে আমাদের মধ্যে আসুন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গী হন, আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। পলাশীপাড়া সবুজ সংঘের পরিচালনায় প্রত্যেক বছরই সরস্বতী পুজোর আয়োজন করে থাকি আমরা। এবছরও আমরা করছি। আজকে সরস্বতী পূজার প্রথম দিন। এই অনুষ্ঠান উপলক্ষে আমরা বিগত বছর কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, এবছরও করলাম। আমরা প্রায় 200 জন মানুষকে, দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আমরা শীত বস্ত্র প্রদান করে। কিছু মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য। আমরা ওনাদেরকে কথা দিয়েছি, ওনাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা শীত বস্ত্রগুলো প্রদান করব। আগামী দিন কি কর্মসূচি আছে আপনাদের? আগামীকাল এবং আগামী পরশু আমাদের প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতা বহির্ভূত কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সেই সঙ্গে এলাকার কিছু বাচ্চা তাদের এই সংস্কৃতির প্রতি আগ্রহটা বাড়ানোর জন্য আমরা বিগত বেশ কিছুদিন ধরে নাটকের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দিয়ে আসছি এবং আগামীকাল সেই নাট্য মঞ্চস্থ হবে এই মঞ্চে। এবং আগামী পরশু বিগত বছরগুলোর ন্যায় আমরা ক্লাব সদস্যরা আমরা নাটক অভিনীত করছি এই মঞ্চে। তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনার নাম? আমার নাম অরূপ মণ্ডল। আপনি কি পদে আছেন?
আমি কালচারাল সেক্রেটারি পলাশিপাড়া সবুজ সংঘ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।